আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কয়েকদিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না। আর এত বড় হাঁড়িতে রান্না হচ্ছে, তো দেখে ভাবতেছেন যে কিসের জন্য এত হাঁড়িতে রান্না, মানে এত বড় হাঁড়িতে। তো আমার আপন ফুপু ও সে মারা গিয়েছে। তো আমাদের বাড়িতেই তাকে কবর দেওয়া হয়েছে আর কি। তো তারই খরচের অনুষ্ঠান করা হচ্ছে। তো বেশি বড় করে নয়, ছোটোখাটো একটা। তো এখানে বিরিয়ানি রান্না করতেছে, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আগে রসুন ভেজে নিয়েছে ভালো করে, মানে তেল দিয়ে রসুনটা ভেজে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। তো কুচি দিয়ে তারপর একটু পানি দিয়ে এখন ভালো করে আর কি কষাবে। তো বাবুর্চিরা যেভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। আর বাবুর্চিদের হাতে রান্না এমনিতে অনেক মজা। তো পেঁয়াজ রসুনটা পানি দিয়ে যে একটু ভাজা করা হয়েছিল, তো ভাজা হওয়ার পর এখানে এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিল। তো ওরা ওইগুলা পরেই দেয়, আমরা যেহেতু আগে দিই, কিন্তু বাবুর্চিরা এগুলা পরে দেয়। তো এগুলো একটু কষিয়ে তারপরে এখন আবার কাঁচামরিচ কুচি দিয়ে দিল। তো বাটা না, কিন্তু কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে তো এটা দিয়ে দিল। তো বাবুর্চিদের হাতের রান্নাটা এমনিতে অনেক বেশি মজা হয়। তো আমরা সব সময় জানিও না যে বাবুর্চিরা রান্নার মধ্যে কী কী ইউজ করে। তো আমি এখানে দাঁড়িয়ে থেকে তো ওনার রান্নাটা পুরাটুকি ভিডিও করলাম। তো আমি বলছি যে এখানে কী কী দিয়েছেন, আমাকে সব কিছু মানে বলার জন্য। তো যাই হোক, আমাকে বলতেছে ভালো করে করো, সুন্দর করে ভিডিও করো। তারপরে মানে এরকম অনেক কিছুই বলতেছিল। তো যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিল। আর এখন দিয়ে দিল বিরিয়ানির প্যাকেট মশলা যেটা, ওইটা 1 প্যাকেট দিয়ে দিল। এখানে প্রায় 15 কেজি মাংসের বিরিয়ানি রান্না করা হবে। তো সেই অনুপাতে আর কি তারা এখানে মশলাটা দিয়ে দিল। আর এখন দিয়ে দিল ধনিয়া গুঁড়া। তো এটা 1 চামচের একটু অল্পই দিল আর কি। আর এই তো ভাজা জিরার গুঁড়া তো পুরাটুকি দিয়ে দিবে। তো এটা ওনাদের হাতের মাপ আর কি। তো সেটা তো আমরা বলতে পারবো না যে কতটুকু কীভাবে দিতে হয়। তো এটা একটু আন্দাজ করে দিতে হয়। তো যাই হোক, আমরা মাঝে মধ্যে জিরা বাটাটা ইউজ করি, কিন্তু ওনারা এখানে জিরা ভেজে তারপরে গুঁড়া করে নিয়ে তো সেইটা ইউজ করে। তো এখানে জিরা গুঁড়া দিয়ে দিল, দিয়ে এখন এই তো আদা বাটা, তো রসুন বাটা না, শুধু আদা বাটা দিয়ে দিবে। তো এই তো ওনাদের একটা হাতল, তো এটার মধ্যে মেপে তারপরে ওনারা এরকম মেপে মেপে আর কি মশলাপাতি দিয়ে রাখে আর কি সব কিছু। তো এখানে আদাটাও দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষাবে। তো যারা এ পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর অল অপশন ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন কোনো ভিডিও দিলে তারপরে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন দিয়ে দিচ্ছে লবণ। তো লবণটা একটু পরে দিয়ে দিছে। তো দিয়ে এখানে আর একটু আর কি মানে এই তো নাড়াচাড়া করে মিশিয়ে নেবে। আর এখন দিয়ে দিবে গুঁড়া দুধ। তো ফ্রেশ গুঁড়া দুধ, এটাই ওনারা সবসময় বেশি ইউজ করে। তো আমি সব বাবুর্চিদের দেখি যে বেশিরভাগ সময় তারা ফ্রেশ যে গুঁড়া দুধটা ওইটা ইউজ করে বেশি। তো যাই হোক, এখানে হাফ গুঁড়া দুধ দিয়ে দিল। তো এখন আবার এই তো পানি দিয়ে দিল। আগে মশলাটা ভালো করে মানে ভেজে ভেজে কষিয়ে তো পানি দিয়ে দিল। এখন এইখানে ভালো করে আবার কষাবে। তো একদম তেল ওঠা পর্যন্ত আর কি কষিয়ে নেবে। তো আমার ফুপু মারা গিয়েছিল সেই শনিবারে। তো এটা সোমবারের অনুষ্ঠান। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন দিয়ে দিল গরুর মাংস। তো মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো মানে মিশিয়ে নিয়েছে। এখন দিয়ে দিবে টমেটো সস। তো বিরিয়ানিতে তো টমেটো সস অবশ্যই লাগবে। তো এখানে একটা বড় মানে সসের বোতল নিয়ে আসছে। তো এটারই হাফটা এখানে দিয়ে দিল, না হাফের একটু কম, মানে বেশি দেয় নাই আর কি। তো পরে আবার দিবে। তো এই তো দিয়ে এখন ভালো করে কষিয়ে তো এটাকে একদম রান্না করে নেবে। তো এখানে মনে হয় আর কোনো মশলাপাতি কিছু দিবে না। তো এখন শুধু জাস্ট নেড়ে চেড়ে কষিয়ে নেবে, কোনো পানিও দিবে না। তো মাংস থেকে যতটুকু পানি উঠছে সেই পানিটুকুই আর কি এটা দিয়ে কষিয়ে নিছে। তো উনি দেখতেছিল যে মাংসটা সিদ্ধ হয়েছিল কি না।
তো মানে এখন একটু নামাবে আমাদের জন্য, আমরা আর কি সবাই মিলে একটু খাবো এখান থেকে কষানো মাংস। তো কষানো মাংস খেতে তো সবারই ভালো লাগে, তো সেটা যে কোনো মাংসই হোক। তো যাই হোক, কষানো শেষ হয়ে গেছে, এখন এই তো সবাই মিলে এটাকে এখানে রেখে দিল। দিয়ে তারপরে হচ্ছে এখন আবারও হাঁড়িটা এখানে পরিষ্কার করে তো বসিয়ে দিবে পোলাওটা রান্না করার জন্য। তো এখানে এই তো তেল পুরাটুকি দিয়ে দিছে, তো 2 লিটার তেল ছিল, তো এখানে পুরাটুকি দিয়ে দিল, আর যে হাফ তেল দিয়ে সেই মাংস রান্না করছে। আর এই তো এখানে হচ্ছে পরের যে তেলটুকু সবটুকুই দিয়ে দিছে। আর এই তো এখন দিয়ে দিল আবারও রসুন কুচি, তো দিয়ে এখন ভালো করে মানে লাল লাল হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেবে। তো লাল হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি, তো এটা দিয়ে আর কি ভেজে একদম একটু লাল লাল করে নেবে আর কি। তো যে কোনো জিনিসই ভাজাটাই হচ্ছে মেন, মানে পেঁয়াজ রসুন আদা যেটাই বলেন না কেন, একটু ভাজা ভাজা হলে সেইটারই সুঘ্রাণ একটু বেশি আসে। তো এখানে আবার দিয়ে দিল আদা বাটা, তো দিয়ে তারপরে হচ্ছে এখন একটু নেড়ে চেড়ে আর কি কষিয়ে নেবে। তো বাকি ওইটুকু দিয়ে হচ্ছে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করা হবে। যারা আর কি গরু খায় না, তো তাদের জন্য মুরগি, তো যার কারণে আদা একটু রয়ে গেছে। আর এই তো এখন দিয়ে দিল হচ্ছে পানি। তো এখন হচ্ছে কেজি মানে যত কেজি চাল তার দ্বিগুণ হচ্ছে পানি দিবেন, দ্বিগুণের একটু কম। এই জগ দিয়ে হচ্ছে প্রায় 8 কেজি মনে হয় 8 বার হচ্ছে চাল দিয়েছে, তো এখানে 8 জগ হচ্ছে পানি দিয়ে দিল। তো দিয়ে এই তো এখন দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো সসটা, আবারও দিয়ে দিল, মানে যেটুকু রয়েছে এটুকু তো দিয়ে দিল। তো দিয়ে এখন আর কি নেড়ে চেড়ে নেবে, তো নেড়ে চেড়ে সব কিছু এখন মিশিয়ে নেবে। তো আমাদের হচ্ছে সবারই বাবুর্চিদের হাতে রান্না খেতে বেশ ভালো লাগে, তাই না? আমারও অনেকটাই বেশি ভালো লাগে খেতে। তো আমি হচ্ছে মাঝে মাঝে বিরিয়ানি যখন রান্না করি এভাবে ইউটিউব থেকে না দেখে দেখে হচ্ছে বাবুর্চিরা কীভাবে রান্না করে, তো সেমভাবে হচ্ছে আমিও রান্না করি, আর খেতেও না অনেক বেশি ভালোই লাগে। তো যাই হোক, এখানে এখন গুঁড়া দুধ দিয়ে দিল, বাকিটুক যতটুক ছিল ওইটুকু দিয়ে দিল এখন। তো দিয়ে তারপর আর কি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে। তো অনেকে বলতে পারেন যে খরচের অনুষ্ঠানে কি কেউ বিরিয়ানি খায়? হ্যাঁ, যদি কম মানুষ হয় তাহলে হচ্ছে এরকমভাবে আমাদের বিরিয়ানিটা রান্না করে, আর বেশি মানুষ হলে শুধু মাংস, তারপরে হচ্ছে ভাত, সাদা ভাত, ডাল আর হচ্ছে দই দেওয়া হয়। তো এখানে পানিটা বলক উঠে গেছে, তো ওঠার পর এখানে ঘি দিয়ে দিছে, আর এই তো চাল ধুয়ে ঝরিয়ে রাখছিল, তো এটাই হচ্ছে এখন দিয়ে নেবে। তো দিয়ে এখন হচ্ছে ভালো করে মানে মিশিয়ে নেবে। তো এখানে হচ্ছে 15 কেজি মাংস আর 17 কেজি চাল ছিল, তো সেই অনুপাতে আর কি রান্নাটা করা হয়েছে। তো আমাদের এদিকে যদি মানুষ কম থাকে তাহলে যেরকমভাবে বিরিয়ানিটাই রান্না করে। তো যাই হোক, সব কিছু দেওয়া শেষ, এখন শুধু নেড়ে চেড়ে পানিটা একটু কমিয়ে যাবে, তখন হচ্ছে এটাকে দমে দেবে। তো এখানে এখন আবারও কাঁচামরিচ কুচি, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিল। তো এগুলো তো আগে দেওয়া হয়েছিল না, তো বলকটা উঠে গেছে, তারপরে হচ্ছে এগুলো সব দিয়ে দিছে। তো দিয়ে তো এখন হচ্ছে এখানে মাংসটাও দিয়ে দিবে আর কি, যখন একটু বলক উঠে যাবে। তো এই তো মাংসটাও দিয়ে দিল। তো অনেক ভারী ছিল, তো যার কারণে হাতলটা সামনে দিয়ে রাখছে যাতে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে আর কি। তো এখন হচ্ছে পুরাটুকি মিক্স করে নেবে, আর এখানে এখন কিছুই দিবে না। তো মিক্স করে তারপরে নিচে হচ্ছে মানে কয়লা দিবে, তারপরে ঢাকনার উপরে কয়লা দিবে, দিয়ে তো এটাকে দমে বসিয়ে দিবে। তো আমি হচ্ছে গোসল করতে গিয়েছিলাম, তো যার কারণে এখানে তারপর মানে দমে বসানোর আগে হচ্ছে বাদাম, কিশমিশ, আলু বোখরা এগুলো দিয়ে দিছিল, তো এটা হচ্ছে আপনাদের দেখাতে পারিনি। তো যাই হোক, এই তো আমি হচ্ছে গোসল করতে গিয়েছিলাম, তো এখানে দেখি এসে মানে ডিশের মধ্যে মানে বেড়ে নিয়েছে সবার জন্য। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম, তো আমাকে আবার দেখানোর জন্য তো আবারও হচ্ছে হাঁড়ি থেকে এভাবে বেড়ে তারপরে হচ্ছে দেখাচ্ছে আমাকে আবার। তো সেটাই হচ্ছে আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে। আর এই তো এখানে এখন মিল্লাত পড়ানো হচ্ছে, যেহেতু অল্প পরিমাণ মানুষ, তো যার কারণে এখন প্রথমে মিল্লাত পড়িয়ে তো এখন হয়তো সবাইকে আর কি খাবারটা দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে মানে সবাই খাচ্ছে আর কি। তো আমাদের এদিকে খরচের অনুষ্ঠান না এরকম মাটিতে বসে খাওয়ানো হয়, কোন জায়গায় কীভাবে খাওয়ানো হয় জানি না, কিন্তু আমাদের এখানে এভাবে খাওয়ানো হয়। আর এই তো দই,
তো লাস্টে হচ্ছে আমাদের দই থাকবে, তো এটা হচ্ছে মাস্ট। তো এখন হচ্ছে দই দিয়ে খাওয়া দাওয়া একদম শেষ হয়ে যাবে আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।